নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকে আমি ছাদে এসেই সবথেকে আগে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই জুঁই ফুল গাছটি। এখানে ফুল ধরেছে এবং ফুল আমার বরাবরই ব্লগে দেখাতে ভালো লাগে। এবং এইখানে আমার অপরাজিতা গাছটি ধীরে, ধীরে করে বড় হচ্ছে। আজকে ছাদে এসে একটি কাজ করেছি, সেটা হচ্ছে ৩ টে টবের স্থান বদল করেছি। স্নেক প্ল্যান্ট, আমার এই জুঁই ফুলের গাছ এবং আরো একটি গাছ যেখানে কিনা বল লিলি লাগানো আছে। এই যে এই ৩ টে টব। এরা রোদ পাচ্ছিল না, তাই জন্য স্থানটা পরিবর্তন করলাম। এবার দেখুন তো কেমন লাগছে। অনেক কিছু বলতে ইচ্ছে করছে আমার, ভেতরটা একদম উথাল পাথাল করছে, কিন্তু আমি না বলতে পারছি না। আমি ওয়েট করছি ঘন্টাখানেক যাক, তারপরে হয়তো আমি বলবো। উথাল পাথাল করছে বলছে না, আজকে যদি বা না বলি কাল তো বলবি। এত উথালি পাথালি হচ্ছে না, যতক্ষণ এখন এমন অভ্যাস হয়েছে না, যতক্ষণ না পর্যন্ত আপনাদের সাথে কিছু বলতে পারছি পেটের ভাত হজম হচ্ছে না, এমন হচ্ছে। এটাই ভালো, পাড়ায় পিএমপিসি করার থেকে ব্লগিং করা ভালো। খুব বলতে ইচ্ছা করছে কথাটা, কিন্তু আমি বলবো না, জানেন তো, সারপ্রাইজ, সিক্রেট। যাই হোক, ঠিক আছে। আমার ছাদে ব্লগ শুরু করতে আর শেষ করতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু বর্ষাকাল বলে আমি না তো ছাদে শুরুটা হয়ে যাচ্ছে কিন্তু শেষটা করতে পারছি না। একটুখানি রোদের দিকে এগিয়ে দিলে হয়তো আবার ঠিক হবে। আসলে ওখানে করলা গাছটা আছে, তার জন্য এরকম থাকুক। ভালো করে উঠছে করলা গাছ। এটাকে পেঁচা, এটাকে ধরতে হচ্ছে না কেন কে জানে। দিয়ে দিয়েছি কাঠে, যদি এটাকে ধরে ওঠে। এই গাছটা মনে হচ্ছে আর হওয়ার না, ওটা হয়ে গেছে। আমার মেয়ে খুব গুছিয়েছে। এই যে আমি যখন এই ধরনের কথা বলি না, যে আমার মেয়ে অগোছালো, ঘরটা গুছিয়ে রাখে না, অনেকেই বলে আরে তোমার মেয়ে তো ছোটো গো, এখন এখন আর কি ঘর গোছাবে। আমি তখন ভাবি, জানেন, সত্যি তো মেয়েটা তো সত্যি তো ছোটো, সত্যি তো এই বয়সটা তো ছোটোরই বয়স। কিন্তু এই ছোটো শব্দটা না, এটা সবার জন্য আবার প্রযোজ্য নয়। আমি যখন ওর বয়সে ছিলাম, যদিও এটা কোনো যুক্তি নয় যেটা আমি এখন বলতে যাচ্ছি, কারণ আমার সাথে আমার যেরকম জীবন ছিল বা আমি যেমন জীবন কাটিয়েছি, ও ঠিক একই জীবন কাটাবে তা তো নয়। মা হয়ে আমি তো এটাই চাইবো যে ও আমার থেকে বেটার জীবনে ডিজার্ভ করুক। কিন্তু ওই আর কি, মনের ভেতরে কোথাও না একটা থেকে যায়। আমি যখন আমার মেয়ের বয়সে ছিলাম, ধরুন আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমি যদি বলি এখন, আমার মা প্রচুর পরিশ্রম করতো, প্রচুর পরিশ্রম। ইভেন শুধু আমার মা না, আমার বাবা প্রচুর প্রচুর। আমাদের বাড়িতে একটা সময় অনেকে আসতো, সবাই আমাদের খুব ভালোবাসতো, আমরাও তাদের খুব ভালোবাসতাম। ওই সময়টা প্রচুর পরিশ্রম, প্রচুর স্ট্রাগল, কিন্তু সবটাই না হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক নয়। যাই হোক, ঠিক আছে, ওই প্রসঙ্গটা একদমই আলাদা। আমি যখন 3-তে বলুন বা 3, 4, 5, 6 এরকম টাইমটায়, বা এই 6-এই যখন আমি পড়ি, আমি না অদ্ভুতভাবে বড় হয়ে গেছিলাম। কারণ আমার মা চাকরি করতেন, বাবা চাকরি করে, রান্না বান্না, ঠাকুমা ছিল, ঘর গোছানো, সমস্ত কিছু আমার মা একা করতো। বাবাও করেছে, এটা আমি কোনোদিন বলবো না যে আমার বাবা যা খাটে না একটা পুরুষ মানুষের ক্ষেত্রে, আমি অ্যাটলিস্ট কোনো পুরুষ মানুষকে ওরকম খাটতে দেখিনি। বাবা যেমন অফিস করতো, তেমন ঘরও, মানে ঘরের দিকটাও বাবা করে রাখতো, দেখে রাখতো। মানে বাড়ির কোন জায়গাটা খারাপ হচ্ছে, কোথায় রং করতে লাগবে, কি লাগবে না, সবটাই বাবা দেখে রাখতো। মায়ের ক্ষেত্রেও তাই ছিল, মাও তাই করতো আর কি, সবটা দেখে রাখতো, গুছিয়ে রাখতো। ওইসব করতে করতে না আমি কবে বড় হয়ে গেছি। আমিও তখন নিজের বই গোছানো, নিজের ড্রেস ঠিক করে রাখা, নিজের স্কুলের ব্যাচ ঠিক করে রাখা, যাতে করে আমি পাই। এবার আমি যখন স্কুলে বেরোবো, তখন আমার মা বাবা কিন্তু কেউ থাকবে না। আমি যদি বলি এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, ওটা কোথায়, এসব বলা বেকার। মা ভাত বেড়ে রেখে দিয়ে যেত, ঠাকুমা থাকতো, ঠাকুমা তখন অনেক বয়স হয়ে গেছে, প্রায় 80 হবে। ওই ভাত নিয়ে আমি খেয়ে যেতাম, চান করতাম একা একা। অনেকে তো ভাবতেই পারে না যে 3, 4-এর একটা বাচ্চা সে একা একা চান করবে, আমি কিন্তু করেছি।
আসলে কি জানেন তো বন্ধুরা, তুলনায় গিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। পরিস্থিতি পরিবেশ না অনেক মানুষকে বড় করে দেয়। আমি সময়ের আগেই বড় হয়ে গেছিলাম এবং সময়ের আগেই আমি প্রচুর দায়িত্ব নিয়ে ফেলেছিলাম আমার ঘাড়ে, বলতে পারেন যে এসে পড়েছিল। ক্লাস 7-এ যখন পড়ি তখন গ্যাস ধোয়াতে শিখে গেছি, টিফিন বানিয়ে নিয়ে যেতাম স্কুলে। মা ওই রোজ রুটি তরকারি দিত, আমার খেয়ে খেয়ে একঘেয়েমি লাগতো। ও যে মায়ের সময় হতো না, আমার খেয়ে খেয়ে একঘেয়েমি লাগতো। একদিনকার ধর রুটি তরকারি রোজ কী নেয়, ভালো লাগে না। একদিনকে একা একাই চাউমিন বানিয়েছি, ওই প্রথম চাউমিন বানিয়েছি, আন্দাজ বুঝতাম না। যাই ওসব দিন কেটে গেছে। ওই জন্য একই সময় কিছু না, যখন দেখি আমার মেয়ে অগোছালো তখন নিজের প্রতিচ্ছবিটা না নিজেকে তখন দেখতে পাই ওই সামনে, যে এই আমি দাঁড়িয়ে আছি আজকে এই জায়গাতে, বা এই আমি ছিলাম এরকম ইয়েতে। আমারই যেন অতীতটা যেন একদম খুব দ্রুত সামনে চলে আসে। কারণ আমিও তো ওই টাইমে খুব এই কেয়ারটা মিস করতাম, যে মা আমার বই গুছিয়ে দেবে, মা আমার এই করে দেবে, মা আমার হ্যানা করে দেবে, মা আমার ত্যানা করে দেবে। কিন্তু পরিস্থিতির চাপে সেটা কোনো সময় আমি পাইনি। ছুটির দিনগুলোতে তো আমার বাবা মা এমনিতেই ব্যস্ত, আর বাকি দিন তো ব্যস্তই। কেটে গেছে ওই সমস্ত সময় বলুন, ওগুলো সবই কেটে গেছে। কিন্তু ওই যে মিস ব্যাপারটা, ওটা হয়তো কোথাও গিয়ে আমার অবচেতন মনে রয়ে গেছে, সেটাকে আমি কাটাতে পারছি না। আমি যখনই কাউকে দেখি না যে এই মা তার মেয়ের খুব যত্ন নিচ্ছে, তখন না আমার ওই ব্যাপারটা চারা দিয়ে ওঠে। আস্তে আস্তে এখনও দেখুন, এই আমার এই 35 বছর বয়সে আমি এখন নিজেকে বোঝাচ্ছি যে যা হয়েছে হয়েছে, সবার কপাল সমান নয়, যা হয়েছে হয়েছে। এতটাও বোধহয় সহজ নয় এটাকে মেনে নেওয়া। যারা বলে মেনে নিয়েছি, তারা আমি বলবো তাদের হ্যাট সফট। ওই আর কি আগে ঠিক আছে। এখন যখন দেখি যে বই খাতাগুলো সব অগোছালো করে রেখে, আমি হয়তো গুছিয়ে রাখবো, হয়তো বা আমার মাও রেখেছে, আমি দেখিনি ওই সময়, বুঝিনি। তা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটাই হতো আর কি। কী আর বলবো, শুধু আমার না, মানে আমার জ্যাঠতো তো যে দিদি আছে বা দিদিরা আছে, তারাও অনেকটা এইভাবেই মানুষ হয়েছে। একজনের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, সেই সম্পর্ক রাখেনি আমাদের সঙ্গে। সে খুব ভালো, আমরা খুব খারাপ, এটা বলে আমি এই কথাটা এখানে শেষ করছি, বাকি কিছুতে আমি যাব না। আর যে দিদির সঙ্গে সম্পর্ক এখনও আছে, তার দূরে বিয়ে হয়েছে, ওরও জীবনটা অনেকটা এরকমভাবেই কেটেছে। ও অনেক কিছু নিজে নিজে করেছে। ও মানে ওর জীবনেও প্রচুর স্ট্রাগল আছে। ওর স্ট্রাগলটা মানে মোটামুটি আমাদের বংশের ছেলেমেয়েদের না স্ট্রাগলটা আছে, আমি দেখেছি। আমার দাদার ক্ষেত্রেও দেখেছি, বা মানে আমার দিদির ক্ষেত্রেও দেখেছি। যিনি যে বড়দি, মানে যার সঙ্গে সম্পর্ক নেই আর কি, যে আর কি সম্পর্ক রাখেনি, ওর জীবনটাও এই ধরনের। এমন নয় যে আমাদের সঙ্গে এই ব্যাপারটা ঘটেছে বহু ছেলেমেয়ের সাথে ঘটেছে। মানে আমরা ব্যাপারটাকে আমি দেখেছি, মানে আমার যে দিদির সঙ্গে আমার সম্পর্ক আছে আর কি, ওর লাইফটাও তো আমি খুব কাছ থেকে দেখেছি। তো ওরও খুব মেন্টালি স্ট্রাগল গেছে একটা সময়। ওই আর কি, আমরা সবাই সময়ের আগে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছিলাম। ওই জন্য এখন না এক সময় বিরক্ত লাগে। তখন মনে হয় যে ইস, যদি আমার সামনে, মানে আমি ক্লাস ধরুন খুব ছোটো থেকেই নিজের জিনিসটা নিজে করে গেছিলাম, জলটাও হয়তো আমি নিজে নিয়ে খেয়েছি। এখন মনে হয় যে কেউ একটুখানি আমাকে জল দিক না, একটু খাই। এটা নয় যে আমার হাত পা নেই, আছে, ওই আর কি একটা চাহিদা। আমি কালকের ব্লগে তো বলেছিলাম যে মেন্টাল চাহিদাটা বড্ড বেশি আমার অ্যাটলিস্ট। আন্তরিকতা, ভালোবাসা, এই ব্যাপারটা খুব, এই চাহিদাটা না খুব বেশি। বলতে পারি না আমি ভালোবাসার কাঙাল, কিন্তু এখন আমি এটা বুঝলাম যে ভালোবাসার কাঙাল ব্যাপারটা না মানুষকে দুর্বল করে দেয়। ওই জন্য আমি আস্তে আস্তে ওটাকেও সরানোর চেষ্টা করছি, করে দেবো। কারণ ভালোবাসা যখনই আপনি কারোর কাছ থেকে চাইতে শুরু করবেন, আপনার এক্সপেকটেশনটা গ্রো করবেন। এক্সপেকটেশন এক খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। কারোর প্রতি কোনো এক্সপেকটেশন রাখবেন না, খুব খারাপ, এটা খুব খারাপ। যাই হোক, ঠিক আছে, অনেক জ্ঞান ফ্যান দিয়ে ফেললাম। এখন মোবাইলটাকে স্ট্যান্ডে রাখবো আর ফাটাফাট গুছিয়ে ফেলবো। না রাখতে পারি, এমনি যেতে পারি, ঠিক নেই। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম।
এই আমার এই সমস্ত কথায় না প্রতিক্রিয়াটা হয়তো বা মিশ্র আসতে পারে, আসলে মিশ্র প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক, কারণ যারা প্রতিক্রিয়া দেবেন বা যারা মনে মনে ভাববেন, আমি একটাই কথা তাদের উদ্দেশ্যে বলি, মানুষ সমান নয়, সবার কিন্তু পরিস্থিতি সমান যায় না, 5টা আঙুল সমান না, 5টা আঙুলের মতন আমাদের ভাগ্যও কিন্তু সমান না সবার। আমি এমনও মেয়ে চিনি যে এই 40-42 বছর হয়তো হয়ে গেছে, সে এখনও তার মায়ের ছত্রছায়াতেই আছে। খুব ভাগ্যবতী আমি বলছি তো, ভেরি ভেরি লাকি। ভালো ভালো, অবশ্যই ভালো। আমি পার্টিকুলার ওই জায়গাটা খুব মিস করি, মানে আমার ছোটোবেলায় ওই জায়গাটা আমি খুব মিস করি। মোটে আবার কর প্রশ্নটা বলছি যে কার বিয়ে? খ্যাকশিয়ালের, কারণ রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, তাকালে বুঝতে হবে। এই হচ্ছে রোদ, রৌদ্র করজ্জ্বল বিকেল, রোদ, তার মধ্যে আবার এই যে বৃষ্টি, তার মধ্যে ওই যে রাস্তায় জল, এই যে ওই যে। এখন আমার মেয়ে, আমি আমার সবাই জানে তো টিউসডে করে তো আমাদের থাকে। আমাদের কি থাকে টিউসডে করে আমাদের থাকে ছাতা মাথা পড়া, নিজে পড়তে যেতাম, এখন আবার একে পড়তে নিয়ে যাও, সুখ নেই। এটা তো শুকনো রে, এগুলো তো ঠামার কাছে দে, এগুলো সব শুকিয়ে গেছে, বৃষ্টি পড়ছে তো ভিজে যাবে সব, এগুলো সব শুকনো। এখানে এইটা বোধহয় খুব বেশি হলে ভিজা থাকতে পারে, ম্যাক্সিমাম দেখো শুকিয়ে গেছে। দাদা বাকিগুলো সব ভিজে, এগুলো সব ভিজা, চলে আয়। ছাতা টাকা তো লাগবে না, ব্যাগ বৃষ্টি আর হচ্ছে না, ছাতাটা থাক, আমার তো লাগতে পারে। তুই ছাতাটা বন্ধ করে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখ, ফোল্ডিং ছাতা নষ্ট হয়ে যাবে। সাবধানে নাম, বাপরে এই জায়গাটা নামটা আমাদের ইয়ে লাগে, এমন গর্ত হয়ে গেছে না। ওই যে জল, আমার পিছন নয়, তুমি এখানে থাকো, তুমি জানো না কোথায় ড্রেন আছে, ঢোং যতটা ওইটা। ওরে বাপরে ওখানে মেঘ রে, এর কিন্তু আজকে তাড়াতাড়ি পড়া হয়ে যাবে জানেন। স্যার 5টা থেকে যদি 5টা 10-15 তো আসে, 6টা 6:30 ছুটি দেবে, 6:30 ছুটি দেবে, 5টার সময় 6টায় ছুটি দেবে নাকি? 5টার সময় যদি স্যার পড়ায় তাহলে সেই 6টায় ছুটি দেবে। আমি টাকা নিইনি তো, কে বলে গোতের ওপরে বিস্ফোরা, টাকা নিতে ভুলে গেছি। 50 টাকা তো আমাকে নিতেই হবে, যেতে আসতে 40 টাকা খরচ, আর রাস্তায় জল, আমি হেঁটে যাবো না, রোগা হই না হই। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে উল্টো রথের সপ্তাহ এবং আপনারা উল্টো রথই দেখছেন। কি আর বলবো বলুন, আমার নেটের সমস্যার জন্য না সত্যি আমার ব্লগ আপলোড করতে খুব সমস্যা হয়। মাঝে তো 3 দিন ব্লগ দিতেই পারিনি, তার কারণ নেটের ভীষণ সমস্যা হচ্ছিল। তো যাই হোক, উল্টো রথটা দেখতে পেয়ে ভালো লাগলো। এই সময় আমি মেয়েকে দিয়ে বাড়িতেই ফিরছিলাম, তো ফিরে এসে দেখছি এই যে বিড়াল মহারাজ, একে আমরা টুনটুন বলে ডাকি এবং খুব ভালোবাসি। ও চুপচাপ বসে আছে এখানে, ও বড্ড ভালো বেড়াল বন্ধুরা। তবে যাই হোক, এই সময় আমি এখন টোটোতে বসে আছি এবং আমার পাশে আমার মেয়েও বসে আছে। এই সময় বাড়ি চলে যাচ্ছি, ওর পড়া হয়ে গেছে। আর এই যে বুড়ো ভদ্রলোকটিকে দেখে না আমার খুব খারাপ লাগছে। মানুষ সংসারের জন্য কি না করে বলুন তো, এই বয়সে এইভাবে করে টোটো চালানো, মানে সেটা আমরা তো কল্পনাও করতে পারি না। ওই যে একটা অদম্য ইচ্ছে যে আমি কিছুতেই ঘরে বসে থাকবো না, একটা সেলফ রেসপেক্ট,
যে না আমি নিজে রোজগার করব, কারো কাছে হাত পাতবো না। এই আত্মসম্মান না অনেক বড় জিনিস বন্ধুরা। এই আত্মসম্মান মানুষকে কিন্তু অনেক কিছু করতে শেখায়, পথ চলতে শেখায়। যাদের আত্মসম্মান নেই, যারা আত্মসম্মান বিকিয়ে দিয়ে বসে আছে, তাদের কিন্তু সিদ্ধারাও নেই। আর এই যে এই বুড়ো ভদ্রলোকটি, এনার কিন্তু সিদ্ধারা আছে এবং আত্মসম্মান আছে, এবং সেই জন্যেই উনি এই বয়সেও কিন্তু টোটো চালাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।